শীতে কার না ভাপা পিঠা ভালো লাগে বলেন? আমার তো অনেক মজা লাগে। সেই কারণে আমি পিঠাটা তৈরি করে নিলাম এবং আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আমি একদমই সহজভাবে আতপ চাল দিয়ে এই পিঠাটা তৈরি করেছি, ভাপা পিঠাটা। এতটাই সহজ, একবার যদি কেউ দেখে তাহলে কিন্তু এটা তৈরি করে নিতে পারবে। যারা ভাপা পিঠা তৈরি করতে পারে না, আমার রেসিপিটা একবারে দেখলেই, ফলো করলেই কিন্তু তারা তৈরি করে নিতে পারবে। আমি একদম সহজভাবে দেখিয়েছি আতপ চাউলের এই ভাপা পিঠা। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, ভাপা পিঠা রেসিপি। আমি এখানে আতপ চাল নিয়েছি। আতপ চালটাকে আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। রাখার পর একটু পানি ঝরিয়ে তারপরে একটু শুকনা করে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি এভাবে। এটা বাড়িতে সহজেই কিন্তু ঝটপট তৈরি করা যায়। এটা পাটাতেও কিন্তু পিষে করা যাবে, আবার ব্লেন্ডার থাকলে তো আরও ভালো। এখানে আমি লবণ পানি নিয়েছি। লবণটা একটু পরিমাণ মতো দিয়ে অল্প একটু পানিতে একটু গুলিয়ে নিতে হবে। তারপরে এভাবে অল্প একটু পানি দিয়ে, যেহেতু এটা ভিজা চাউল, ভিজা আটা, পানিটা এখানে খুব বেশি লাগবে না। খুবই সামান্য একটু পানি দিয়ে এভাবে হাত দিয়ে এখন ভালোভাবে একদম ডলে ডলে মেখে নিতে হবে। আমি বলেছি একদম সহজভাবে দেখাবো। আমি এটাকে কোনো চালবো না বা চালা ছাড়াই কিন্তু একদম ঝুরঝুরে সুন্দর একদম চিকন দানার ভাপা পিঠা তৈরি করে দেখাবো। এভাবে হাত দিয়ে একটু ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। তারপরে হাতে এরকম দলা পেকে আসবে, তখন জানবেন যে একদম পানির তাগটা ঠিক আছে। তারপরে এভাবে হাতের তালু দিয়ে এভাবে একটু ঘষে নিতে হবে। তাহলে একদম যদি কোনো একটা দলা থাকে একদম ভেঙে যাবে। আমার মাখা হয়ে গেছে। এখানে আমি গুড় নিয়েছি, খেজুরের গুড়, নারকেল কুড়া নিয়েছি, আর একটা পরিষ্কার কাপড় লাগবে। একদম সাদা কাপড় হলে বেশি ভালো হয়, আর এরকম একটা ছোট বাটি হলেই হবে। এবার আমি পিঠাটা কিভাবে তৈরি করেছি আপনাদের একটু দেখিয়ে দিই। আমি আগে প্রথমে ১ মুঠ আর চাউলের গুঁড়াটা নিলাম। তারপরে এখানে গুড় দিয়ে দিলাম। গুড়টা আপনাদের মিষ্টিটা আপনারা নিজের মতো করে নেবেন। তারপরে নারকেল কুড়াটা উপরে দিয়ে দিলাম। আমি শুধু ১ লেয়ারের করব এটা। এটা কিন্তু অনেক লেয়ারেরও করা যায়। তারপর উপরে আবার ময়দা ছড়িয়ে এভাবে আলতো হাতে এভাবে একটু চেপে দিতে হবে। একদম খুব চাপা যাবে না, তাহলে কিন্তু আবার বাটির থেকে উঠতে চাইবে না। হালকা হাতে এভাবে একটু সমান করে দিতে হবে। তারপরে যে কাপড়টা নিয়েছি, সাদা পরিষ্কার কাপড়, সেটা এখন আমি এই যে একটা হাঁড়ি নিয়েছি, ভাতের হাঁড়ির মতো, এগুলো কিন্তু বাজারে কিনতেই পাওয়া যায়। অনায়াসেই কিন্তু এটা অল্প দামেই কিন্তু এটা নেওয়া যায়। আমি আগে থেকে পানি গরম করতে দিয়েছিলাম। পানিটা যখন একদম ফুটে আসবে তখন কিন্তু পিঠাটা এভাবে বসিয়ে দিতে হবে। দিয়ে বাটিটা তুলে নিতে হবে। তারপরে এভাবে ঢাকনা দিয়ে একটা ঢেকে দিতে হবে। ১ থেকে ১.৫ মিনিটের ভেতরে একটা পিঠা হয়ে যাবে। আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তুলে এভাবে সাথে সাথে কাপড়ের এভাবে তুলে নিতে হবে। অনেকক্ষণ রাখলে কিন্তু আবার পিঠাটা লেগে যাবে কাপড়ের গায়ে। সাথে সাথেই খুলে নিতে হবে। দেখেন খুব সুন্দর হয়েছে, একটুকু ভাঙে নাই কিন্তু। আবার একই প্রসেসিংয়ে আমি আরেকটা পিঠা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদমই সহজভাবে এই পিঠাটা আমি দেখাচ্ছি, কোনো চালা ছাড়া বা চালনি। ময়দা কিন্তু অনেকেই চালে। আমি একদম মানে সহজভাবে দেখাচ্ছি। এভাবে যদি তৈরি করেন ঝটপট কিন্তু ঝামেলাবিহীন ছাড়াই যখন তখন কিন্তু পিঠা তৈরি করে খেয়ে নিতে পারবেন এই ভাপা পিঠা। ওইভাবে আবার একটু গুড় দিলাম, তারপরে নারকেল দিলাম, আবার এবার ময়দা ছড়িয়ে দেবো আবার। দিয়ে আবার আলতো হাতে একটু সমান করে দিতে হবে। তারপরে কাপড়টা আবার পেঁচিয়ে তখন আবার হাঁড়িতে দিয়ে দিতে হবে। যে ১ থেকে ১.৫ মিনিট মতোই কিন্তু একটা পিঠা হয়ে যাবে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন। ছোট্ট একটা কমেন্ট করে জানাইন আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করব, আপনারা যেন আগে নোটিফিকেশনটা পেয়ে যান। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আর বেশি করে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিবেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার ওই যে ১-১.৫ মিনিট পর আবার তুলে নিচ্ছি পিঠাটা। আর কাপড়টা যখন একটু অপরিষ্কার হয়ে আসবে তখন কিন্তু ধুয়ে নিতে হবে। ২ টা পিঠা তৈরি করার পর কিন্তু যে কাপড়টা আছে এটা কিন্তু একটু ধুয়ে নিতে হবে। তাহলে পিঠাগুলো একটু বেশি ভালো হবে। আমার সবগুলা তৈরি করা হয়ে গেছে। আমি এবার আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এভাবে সহজেই কিন্তু আতপ চালের গুঁড়া দিয়ে সহজেই বাড়িতে পিঠা তৈরি করে নিয়ে খেয়ে নিতে পারবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।